মাদক মদ খাইলে বউরে মা ডাকা যায়, মারে বউ ডাকা যায়। আমাদের দিয়েছেন হারাম নে বালা, নিজের মারা যদি বউ ডাকো, বউরে যদি মা ডাকো, এত বড় কঠিন জঘন্য আর হতা বা গালিয়ত করে প্রশাসন পদক্ষেপ নিলে তখন আমরা সুপারিশ করতে পারবো না। বাঁশখালী টিভি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানবতার মুক্তির আন্দোলন এদেশের তৌহিদি জনতার আশা-ভরসার সর্বশেষ স্তর বাংলাদেশ জামাত ইসলামী সর্বজনীন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী হালের শহীদুল প্রাঙ্গণে আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আহমদ কবির ধন্যবাদ জানাচ্ছি। বিগত 12 তারিখের নির্বাচনে আপনারা আমাদের মা বোনেরা, মুরব্বীরা, ওলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, তরুণ ছাত্র সমাজ, এলাকাবাসী, ব্যবসায়ীরা, শ্রমিকেরা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন। আমার আব্বাকে, আমাদেরকে, আমাদের দলকে, দায়িত্বশীলকে, আপনাদের মুরব্বীকে সকলকে সম্মানিত করেছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর পাকের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি, কারণ আপনারা আমাদেরকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, দাঁড়িপাল্লার বিজয়ের জন্য কষ্ট করেছেন, অর্থ খরচ করেছেন। এই জন্য আমি ওয়াদা দিয়েছিলাম, আমি একক বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী নই। আমি আপনাদের নির্বাচন আগে বলেছিলাম আমি সর্বদলীয় প্রার্থী। আমি উপজেলা পরিষদে ছিলাম, সর্বদলীয় ছিলাম। এখনো যারা ভোট দিয়েছেন, দেন নাই, দিতে পারেন নাই, আমি সকলের প্রতিনিধি, সকলের পক্ষ হয়ে আল্লাহর রহমতে আমি নিঃস্বার্থভাবে, দুর্নীতিমুক্তভাবে, আন্তরিকতার সাথে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার মধ্যে প্রতিহিংসা নেই, থাকবে না। কে ভোট দিয়েছেন, কে দেন নাই, কে গালে দিয়েছেন, কে আমার বাপদের গালে দিয়েছেন, আমাকে গালে দিয়েছেন, সব মাপ। কোনো প্রতিশোধ নাই। প্রতিশোধ থাকা ঠিক না, যে আল্লাহ তাআলা এত কিছু সহ্য করেছেন, আমরা কেন সহ্য করব না। আমাদের ভাইদেরকে অনুরোধ করব, দলীয় ভাইদের অনুরোধ করব, আমাদের এলাকার কোনো প্রকল্পের দুর্নীতি আমি সহ্য করব না। কারণ ওয়াদা দিয়েছিলাম দুর্নীতিমুক্ত বাঁশখালী গড়ব ইনশাআল্লাহ। আমি আজকে হালাচ্চের দোকানে এবাদত থানার সোজা পূর্ব পাশে আমি সভাপতি সেক্রেটারির সাথে কথা বলেছি। এই বাজারে ওয়াশ ব্লক নাই, এবাদত ছাড়ার সাথে ওয়াশরুম নাই, পানির ব্যবস্থা নাই, একটা টেবিল সহ 2 কক্ষ বিশিষ্ট একটা ওয়াশ ব্লক 9 লক্ষ টাকার বরাদ্দ আজকে আমি কিন্তু আগে থেকে আজকে সকালে নিয়োগ করেছি, আজকে আপনাদেরকে ঘোষণা দিলাম 9 লক্ষ টাকার 2 রুম বিশিষ্ট টাইলস সহ পানির লাইন সহ একটা ওয়াশ ব্লক এই বাজারের জনগণের জন্য, ব্যবসায়ীদের জন্য, ইবাদত থানার মুসল্লিদের জন্য আল্লাহর রহমতে একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এবং বাঁশখালীতে 300 ফ্যামিলি, পর্যায়ক্রমে 500 ফ্যামিলি পানি খেতে পারে মতো কয়েকটা প্রজেক্ট এসেছে। কয়েকটা, প্রত্যেক ইউনিয়নে পড়বে না, একটা ইউনিয়নে একটা একটা করে পড়বে না, কয়েকটা এসেছে। আমরা প্রায় 3 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ আমরা মির্জিতলা কারগোলা থেকে একটা আবেদন পেয়েছি। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এলাকায় একটা আবেদন পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই এলাকার মধ্যে 1300 ফ্যামিলি, পরবর্তীতে 500 ফ্যামিলি পানি, বিশুদ্ধ পানি খাওয়ার জন্য যে সরকারি প্রজেক্ট 2.5 কোটি থেকে 3 কোটি টাকার যে প্রজেক্ট, একটা প্রকল্প আমি এই এলাকার জন্য বরাদ্দ দিয়েছি ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। বাঁশখালীর প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে আল্লাহর রহমতে উন্নয়নের কাজ চলবে দুর্নীতিমুক্তভাবে, জবাবদিহিতার সাথে। আমি 6 মাসে, 3 মাসে, 1 বছরে আপনাদেরকে খেদমত করতে পেরেছি। আমি আপনাদেরকে ওপেন তালিকা সহ, নাম সহ, ওয়ার্ড সহ আপনাদেরকে আমি জানি। মাদক মদ খাইলে বউরে মা ডাকা যায়,
মারে বউ দেখা যায় আমাদের জিনিসটা হারাম নে বালা হারাম কিন্তু মারা যদি বউ ডাকো বউর যদি মা ডাকো এত বড় কঠিন জঘন্য আর কথা বা গালি করে না আল্লাহর বস্তু মদ যারা হয় তারা হাত বলে দিবেন বালা মানুষের বিয়ের আগে হাইলি বালা মানুষের নাই বলা পাইলি এগারোর মাথায় এগারোর পরিবারের সদস্য চেয়ার অন্ধকার অত মদদির ভাই মদদির বাপ মদদির ভাই আর আর সুনামা বলে বন্যাম বেইজ্জত ব্যাক করবে আল্লাহর বস্তু এটা ছেড়ে দিতে হবে মোবাইলে জোয়া খেলা ছেড়ে দিতে হবে মা বাবার কষ্টের টাকা যদি জোয়া খেলায় শেষ করে দিই যে মা বাপের জান্নাতে নেবে যে মা বাপের জাহান্নামে নেবে ওই মা বাবার অর্থ দিয়ে আল্লাহর বস্তে নিজের অর্থ দিয়ে জোয়া খেলা ছেড়ে দিবে এটা সমাজের রোগ সমাজের ব্যাধি ক্যান্সারের মতো খারাপ রোগ আল্লাহর বস্তিগুলো ছেড়ে দিবে কারণ প্রশাসন পদক্ষেপ নিলে তখন আমরা সুপারিশ করতে পারবো না নির্বাচন আগেও ওয়াদা করেছি পরেও বলতেছি সম্মানিত এলাকাবাসী এলাকার মা বোনদের সকলকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবেন আমাদের জন্য দোয়া করতে বলবেন যাতে করে সকলের পক্ষ হয়ে সকল দলের সকল মতের সকল ধর্মের সকল বর্ণের বাঁশখালীবাসীর পক্ষ হয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারি আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে সাহায্য চাই আপনাদের কাছ থেকে দোয়া চাই মা বোনদের সকলকে সালাম জানানোর অনুরোধ থেকে আজকের প্রোগ্রামের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।